বাবার দানপত্র দলিল নিয়ে মেয়ের জীবনে নেমে এলো এক অভিশাপ। হ্যাঁ দর্শক, সেই বিষয়টি ঘটেছে হারবাং ১ নং ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে অবস্থিত উত্তর হারবাং কুরবানিয়াগুনা এলাকায়। চলুন তাদের মুখ থেকে শুনব সেই নির্যাতনের কাহিনী। মাইদর করি 11 সালের মধ্যে আইয়েরা মাইদর করি জায়গার মানে বেশি ফেলে মারার বেশি মারা মারি বেশি নির্যাতন। আচ্ছা, আমাকে একটু বলেন যে আপনার জায়গাটা, আপনার বাবার নাম কি? আপনাকে যে দানপত্র করছে ওনার নাম কি? মোহাম্মদ নবী? জি, আহমদ নবী। আহমদ নবী। আচ্ছা, উনি তো দানপত্র করে আপনাকে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে থেকে তাহলে এই নির্যাতনগুলো শুরু হয়েছে আর কি। এখানে কাট কি পরিমাণ কাট ছিল যে কেটে নিয়ে গেছে ওনারা? কত টাকার হতে পারে মিনিমাম আইডিয়া? দর্শক, আমি এখন চলে এসেছি চকরিয়ার অন্তর্গত হারবাং ১ নং ইউনিয়ন, হারবাং ১ নং ইউনিয়ন ৯ নং ওয়ার্ড কুরবানিয়াগুনা। এই এলাকাটি হচ্ছে গ্রাম অঞ্চল। আমাদের হারবাং জুড়ে চকরিয়া এলাকার মধ্যে সবচাইতে হারবাং জুড়ে বন বিভাগের জমি ম্যাক্সিমাম। আর যারা হত দরিদ্র কৃষক আছেন, সেরকম কৃষকরা অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন ধরে এই থাকার বাসস্থান না থাকায় বিটি হারা হওয়ায় চলে আসেন বন বিভাগের জমিতে। তেমনই এক পরিবার, মাইনুদ্দিন নামের এক পরিবার কৃষক, তিনি রীতিমতন 60টি মেয়ে সন্তান নিয়ে অসহায় অবস্থায় জীবনযাপন করাতে তিনি চলে আসছেন কুরবানিয়াগুনা উত্তর হারবাং ৯ নং ওয়ার্ডের অন্তর্গত গহীন বনাঞ্চলে। এখানে যখন ওনারা আসছিল তখন প্রচুর পরিমাণ বনাঞ্চল ছিল। সেই বনাঞ্চলে এসে একটি কুটির ঘর করে, মাটির ঘর করে এখানে অবস্থান করছিল, থাকছিল। থাকার পরে দীর্ঘদিন ধরে এসে অবস্থান করাতে হঠাৎ দেখা যায় লুব বশবর্তী হয়ে এখানে জায়গার পরিমাণ আছে যে ১ একর ২০ বেশি বেশি দোয়া করছেন। আমি মনে করি আর কাপড় চোপড় পেয়েছেন নাকি? তারপরে আর পুয়া কি করি আর পুয়ারে আর পুয়া তো মাদুর চাইয়ে আর পুয়া তো মাদুর চাওয়ার পরে আর আমি মনে করি আপনার শরীর খারাপ লাগে। আর আমি মনে করি আর পুয়া আছে বউ রোদ মেঝে আছে তৈলি আর ফরদে আর রোদ মেঝে রাইতিয়ান গিয়ে গই এখন 2টা বাজে আর পুয়া বল আর মানুষের খবর হতো তোমার কি সমস্যা হইয়ে যারা মানে আর জায়গা হতো। বন বিভাগের জমি হচ্ছেন বনায়ন, মালিক হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বন বিভাগের। কিন্তু এখানে পাবলিক কোনো বিষয় থাকে না। তবে যারা এখানে বাড়িঘর নিয়ে থাকেন, অবস্থান করেন, তারা শাসিয়ত করেন, তারা বনায়ন করেন, বাড়িঘর করেন, ক্ষেত খামার করে তারা জীবিকা অর্জন করেন। ছোট্ট অসহায় দরিদ্র ফ্যামিলিগুলো এখানে অবস্থান করেন। এমতো অবস্থায় লুবে পড়ে ১ একর ২০ শতক জায়গাতে ভাগ বসাতে এসেছেন। তার নিকটতম আত্মীয় পরিচয় ভাই বোন বললে ভুল হবে। আসলে ভাই বোন কখনো এই বন বিভাগের জমির জন্য আরেকটি বোনকে, বোনের ফ্যামিলিকে ধ্বংস করে দিতে পারে না। সেরকম করুন একটু কাহিনী। আমার হাতে দেখতেছেন এই দলিলটি হচ্ছে যে আসলে যিনি দানপত্র করেছেন আহমদ নবী, ইনি হচ্ছেন আমিনা খাতুনের পিতা। ওনাদের এখানে জমি ছিল, শাসি জমিন ছিল। কিছুদিন পর্যন্ত ওই শাসি জমিন চাষ করতে এসে এই পাহাড়টি ওনার বাবা প্রচুর পরিমাণ এখানে পাহাড় আবাদ করেন। কৃষি জমির পাশাপাশি স্বাভাবিকলি আমাদের সব জায়গায় গ্রামের মধ্যে কৃষি জমিগুলো আবাদ করেন। আবাদ করে এখানে তার মেয়ে অসহায় দরিদ্র অবস্থায় 60টি মেয়ে নিয়ে অসহায় অবস্থায় আসে বিদায় দানপত্র করেন বাবা মেয়ের প্রতি সহানুভূতি দেখিয়ে। কিন্তু সেই সহানুভূতি নেমে এসে তার জীবনে একটি কাল ছায়া। এই জমির কারণে বেড়ে গেছেন লুবি স্বার্থভোগী যারা আছেন, এরকম হাজার হাজার প্রশাসন হতে দড়িয়ে, যেমন ইউনিয়ন পরিষদ হতে দড়ি, এই অসহায় পরিবারের উপর চালাচ্ছেন এক কঠিন নির্যাতন, যা বর্ণনা আমি এক পর্বতে দেওয়া সম্ভব হবে না। তাই আমি চেষ্টা করব আপনাদেরকে এই প্রথম পর্বর পর থেকে আমি স্টপ বাই স্টপ আপনাদেরকে নিয়মিত আপনার পাশে থাকার আর জানার।
ততক্ষণ সাথে থাকুন। আমার হাতে হয়তো দলিলটা আপনারা দেখতেছেন, দানপত্র মূলে উনি এখানে এই বন বিভাগের জমিতে থাকেন। তারপরেও কেন তার এই অসহায়ত্ব জীবন, কেন পাচ্ছে না আইনি সেবা, সেই প্রশ্ন বাংলাদেশ সরকারের অধীনস্থ আইনগত যারা আইন ব্যবস্থা নেন, বিভিন্ন অসহায় মানুষের ধারে দাঁড়ান, সহানুভূতি দেখান। আসলে কি আমরা শুধু নামেই এগুলো দেখিয়ে যাচ্ছি, নাকি আমরা আসলে মানুষের উপকার করতেছি? সেই প্রশ্নটা থাকলো আপনাদের কাছে।